ছাগলকাণ্ডের গল্প এখন আমরা সবাই কম বেশি জানি। তো গতকাল হঠাৎ একটা নিউজে দেখছিলাম সেই ছাগলের মালিকের নাকি রেস্টুরেন্টও আছে। তো বিষয়টা সেটা না, তার রেস্টুরেন্টের এক একটা বাটার বোনের প্রাইস নাকি 70 থেকে 80 টাকা। এই নিউজে বাটার বোন দেখে আমার জামাইয়ের খাইতে ইচ্ছে হলো বাটার বোন। ওনার আবার বাটার বোন অনেক পছন্দ। তো সব সময় তো উনি আমাদের পছন্দের জিনিস কিনতে লাভ দিয়ে চলে যায়। আজকে আমি বললাম যে চলো বাটার বোন কিনতে যাব। অনেক বৃষ্টি ছিল সেদিন, কিন্তু ওমা জামাই দেখে কিছু না ভেবেই রাজি হয়ে গেল। তো রেডি হয়ে বের হয়ে গেলাম, যাব হচ্ছে বাটার বোন কিনতে, কিন্তু সামনে পড়লো ধর্মসাগরের পার, সেখানেই নেমে গেলাম। আজকে মাথায় আমাদের দুজনেরই পাগলামি চাপ ছিল, কিন্তু ভাই যে ভিড় ছিল বৃষ্টির দিনেও, আমি তো ওই পারে দাঁড়াতেই পারলাম না। ভাবতেছি আজকে আবার কোনো দিবস টিবস নাকি। তো যাই হোক, একটা কোনায় দাঁড়িয়ে ছোট্ট একটা ক্লিপ নিলাম। তবে যাই বলেন না কেন, অনেকদিন পর ডিএসপিতে এসে সাগরের পাড়ে দাঁড়াতে কিন্তু খুব ভালোই লাগছিল। অনেকদিন পর পুরোনো দিনের কিছু কথা মনে পড়ে গেল। অনেক ফিল হচ্ছিল, জায়গাটাকে ভীষণভাবে মিস করছিলাম এতদিন। তো একটু নিরিবিলি জায়গা খোঁজার জন্য আমরা আবার আর্ট স্কুলের গলিটাতে চলে গেলাম। যাই হোক, ওই দিন আমাদেরকে নিশ্চয়ই 90% মানুষই ভাবছিল যে আমরা হাজব্যান্ড ওয়াইফ না, বাচ্চা কাচ্চা ছাড়া চলে গিয়েছিলাম। সবাই দেখছিলাম যে আমাদের দিকে কেমন যেন একটু আর চোখে তাকাচ্ছিল। তো কিছুক্ষণ এখানে হাঁটছিলাম, আর বৃষ্টি মোটামুটি পড়ছিল গুড়ি গুড়ি। তো হচ্ছে আর ভিডিও করতে পারছিলাম না, বৃষ্টির পরিমাণ বেড়ে গিয়েছিল। তারপর আমরা উপায় খুঁজে না পেয়ে ঝালমুড়িওয়ালা ভাইয়ার ছাতার নিচে যেয়ে একটু দাঁড়ালাম বৃষ্টি থেকে বাঁচার জন্য। তো এখানে তো আর শুধু শুধু দাঁড়িয়ে থাকবো না, একটা ঝালমুড়িও অর্ডার করে দিলাম। পার্কের গেটের সামনেই ছিল ঝালমুড়িওয়ালাটা। তো এখানে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ঝালমুড়িটা খেতেও কিন্তু খুব এনজয় করেছিলাম, আর আমি পাশাপাশি একটু ভিডিও করে নিলাম। ঝালমুড়িটা খেয়ে আমরা একটা রিক্সা ডেকে নিলাম। এবার হচ্ছে ঈদগাহ রোড হয়ে জিলা স্কুল রোড হয়ে আমরা নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। নিউ মার্কেটে আমাদের একটা পছন্দের দোকান আছে, যেখান থেকে আমরা সবসময় বাটার বোন খেয়ে থাকি। তো সেখানেই চলে যাচ্ছিলাম আর কি। এখানে আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণটা আরও অনেক বেড়ে গিয়েছিল। তো যাই হোক, কোনো রকম বৃষ্টিতে ভেজে দৌড় দিয়ে আমরা নিউ মার্কেটের মধ্যে ঢুকে পড়লাম। তো আমাদের সেই পছন্দের দোকানটাতে চলে আসলাম, যেখান থেকে আমরা সবসময় বাটার বোন কিনি। আর এই সেই হচ্ছে বাটার বোন অর্ডার করে দিয়েছি। যদিও ভাইয়াদের কাছে লাস্ট 2 পিস বাটার বোন ছিল। ভাগ্যিস আর একটু দেরি হলে হতো, সেটাও পেতাম না। আর উনি আবার এই দোকান ছাড়া অন্য কোনো দোকানেরটা খাবেও না। যাই হোক, এখান থেকেই আমার জামাই হচ্ছে নিয়ে নিছে। ওনার অনেক প্রতীক্ষার পর ওনার বাটার বোন ওনার হাতে আসছে, উনি খেয়ে দিয়ে অনেক খুশি। তারপর হচ্ছে কেকের দোকান ক্রস করছি, আর চকলেট পেস্ট্রি খাবো না সেটা কি হয়? আমি আবার কখনোই বাদ দিই না, যখনই বের হই তখনই একটু চকলেট পেস্ট্রি অবশ্যই খাই। তো সেটা নিয়ে নিলাম। চকলেট পেস্ট্রি খাওয়ার পর ভাবলাম, আরে ভাই, আমাদেরও তো সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, ওদের জন্য তো কিছু একটা নিতে হবে। তো আমার বাচ্চাদের যেটা পছন্দ, আমার 2 ছেলেই খুব পছন্দ করে, সেগুলো নিয়ে নিলাম। চিকেন পরোটা, কিছু বিস্কিট নিয়েছি বাসার জন্য। এরপর বের হয়ে রাস্তার মধ্যে দেখি এই ভাইয়াটা চিংড়ির পাকোড়া ভাজতেছে। এটা দেখে বৃষ্টির মধ্যে আমরা দুজনে অর্ডার করে দিলাম। বৃষ্টিতে ভিজতে ভিজতে এটা হচ্ছে হেঁটে হেঁটে খেয়ে নিছি। আমার কাছে এটা অনেক পছন্দের। আর আজকে বৃষ্টির ওয়েদারে বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু খুব ভালোই লাগছিল খেতে। তো দুইটা প্রাপ্তবয়স্ক মানুষ যখন একদিনে একসাথে পাগল হয়ে যায় তখন যা হয় আর কি। এখন আবার চলে আসছি নজরুল এভিনিউ, একটা ফ্যামিলির কাজ ছিল, ইলেকট্রিক শপে আসছিলাম। তো দেখেন আজকে কোথা থেকে কোথায় ঘোরা হয়ে গেল। শুধু শুধু কোনো কারণ ছাড়াই কুমিল্লা শহর অর্ধেকটা মনে ঘোরা হয়ে গেছে আজকে। তো যাই হোক, এবার কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো পথের মধ্যেই পড়লো চোখে আমার সেই পুরানো গলি, আমার সবচেয়ে প্রিয় জায়গা, যেখানে আমার প্রায় অনেকটা সময় কেটেছে এই গলিতে। এটা হচ্ছে আমাদের স্কুলের রোড। যাই হোক, কুমিল্লার মানুষেরা যদি চিনে থাকেন স্কুলের নামটা আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবেন। আর মনে পড়ছিল এই পথে কত যে বৃষ্টিতে হেঁটেছি, কোনো হিসাব নেই, গণে শেষ করতে পারবো না। আর মনে মনে খুব ইমোশনালও হয়ে যাচ্ছিলাম। যাই হোক, এবার হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা হবো। আর রাস্তায় আজকে অনেক জ্যাম ছিল। তবে সব মিলিয়ে দিনটা আজকে অনেক ভালোই কেটেছে। অনেক দিন পর দুজনে একা একা একসাথে বৃষ্টিতে ভিজে কুমিল্লা শহরে ঘুরে বেরিয়েছি রিক্সায়, খুব ভালো লেগেছে। তো যাই হোক, এখন কিন্তু বৃষ্টি আরও বেড়ে গেছে, মাঝখান দিয়ে একটু কমছিল। তো এবার আমরা চলে যাচ্ছি আমাদের বাসায়। ফাইনালি বাসায় চলে আসলাম। আর এইবার আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আমাদের কুমিল্লার উচ্চ বংশীয় বাটার বানের সাথে। এটা হচ্ছে আমাদের কুমিল্লা নিউ মার্কেটের ইমানিয়া শপের বাটার বান, যেটা আমাদের সবার অনেক পছন্দের। আর পাশাপাশি নিয়ে এসেছিলাম হচ্ছে আমাদের কুমিল্লা নিউ মার্কেটেরই চিকেন পরোটা। এটা হচ্ছে আমার ছেলেদের অনেক পছন্দ। তো আজকে সন্ধ্যাবেলার নাস্তাটা এগুলা দিয়ে করেছিলাম। আর ভিডিওটা এখানে শেষ করে ফেলছি খেতে খেতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।